আমাদের এবছর ছিল 10-এ পা। যেহেতু অ্যানিভার্সারির দিনই বিয়েবাড়ি পড়ে গেছে, বৌদিরা এসে গেছে আগের দিন। সেলিব্রেশনস, গিফট সমস্ত কিছু ছিল। এই ছিল বোবোর আমাদের দেওয়া সবথেকে ভালো গিফট বলা যেতে পারে। বাবারে বাবা, একে অপরকে সহ্য করার নামে একদম হয়ে গেছে 10 বছর। আর সেই উপলক্ষে নিয়ে চলে এসেছি নেহা বোতরার থেকে জাস্ট এই সুন্দর কেকটা। রাত্রির 12টার সময় বাবা চলে এসেছে, সোনাই এসেছে, আর হয়ে গেছে আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন। তো এই ছিল আমাদের কেক কাটিংয়ের মুহূর্ত। দেখতে থাকো আর দেখো, জন্মদিনে যেরকম আমরা সবার কাছ থেকে ভালোবাসা পাই, অ্যানিভার্সারিতেও কিন্তু সেম। আর এটাই আমাদের জন্য ভীষণ 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 স্পেশাল একটা মেমোরিজ দিয়ে যায়। সকালবেলা অফিসে পৌঁছতেই দেখি রাকার পাঠানো একটা সুন্দর মতো সারপ্রাইজ। সকাল থেকে অনেকগুলো কেক কাটিং, শুভকামনা সব বন্ধুদের, আত্মীয় স্বজনদের। কাল থেকে বেসিক্যালি শুরু হয়েছে সেলিব্রেশন। তো কালকে সন্ধ্যাবেলা দিয়ে স্টার্ট হয়েছিল, তারপর মিডনাইট। এখন আমি রেডি হচ্ছি, বিয়ে বাড়ি আছে তার জন্য। 10th ইয়ার অ্যানিভার্সারি, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। চলো রেডি হয়ে দেখাবো আজকের লুক, আর সাথে বিয়ে বাড়ি যাচ্ছি, কী খাচ্ছি, একটা জমিয়ে হবে ছোট্ট করে ব্লগ। বিয়ে বাড়ির জন্য রেডি হতে স্টার্ট করেছি, হঠাৎ করেই দেখছি দীপদা, নবদিয়া, ঋদ্ধি এসে হাজির। মানে রীতিমতো স্পেশাল যাকে বলা চলে। 10 বছর আর দুর্দান্ত একটা মেমরি তৈরি হচ্ছে ওদের সারপ্রাইজটাতে। আমরা ভীষণ 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 খুশি। এই ছিল আমাদের বিয়েবাড়ি যাওয়ার আগে সেলিব্রেশন। আর স্পেশাল দিনগুলোতে স্পেশাল মানুষগুলোকে কাছে পেলে ভীষণ রকমের একটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়। আর সেইটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। বিয়ে বাড়ি যাওয়ার আগে রেডি হয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। সোনাই নিয়ে এসেছে এই সুন্দর দেখতে আইসক্রিম কেকটা। তো এখানে বিয়ে বাড়ি যাওয়ার আগে আমরা সবাই কেক কাটিং করছি, পিছনে মা, কাকিমা, কাকু সবাই ছিল। তো এখান থেকে কেক কাটিং করে অনেকটা জার্নি করে পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গিয়ে দেখি সুমনদা অলরেডি পৌঁছে গেছে। আমরা যতক্ষণে গেছি এসে গিয়ে দেখছি যে বর অলরেডি চলে এসেছে। ঘোড়ায় করে বর আসা যাকে বলে। বেশ অল্প অল্প শীত অলরেডি পড়ে গেছে, বেশ মজাদার লাগছিল ব্যাপারটা দেখতে। আর এখানে চলো কোণে দেখাই। এখানে একদম কোণে রেডি হয়ে গেছে। আর এই ছিল হচ্ছে বিয়ের মণ্ডপ, খুব সুন্দর করে সাজানো। পুরো বিয়েবাড়িটাই বেশ রেড রেড ছিল। তো চারপাশটা আমার খুব সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে সেই স্টেজটা যেখানে কনে দাঁড়িয়েছিল, আর আমরা বসে ভিডিও করছিলাম। পৌঁছে গেছি ডিনার টেবিলে। ছিল কড়াইশুঁটির কচুরি, তার সাথে কিমা চানা, ফিশ ফ্রাই। দিদি, প্রসেনজিৎ, আমি, মা সবাই একসাথে খেতে বসেছি। আর সেন্টার অ্যাট্রাকশন ছিল হচ্ছে মাটন বিরিয়ানি। খাওয়া দাওয়া করে ডেজার্ট দিয়ে আমাদের আজকে দিনটা অলমোস্ট শেষের পর্যায়ে। মানে অ্যানিভার্সারির দিনে বিয়েবাড়ি, প্ল্যান ছিল অনেক কিছু করার, কিন্তু বিয়েবাড়িটা পড়ে যাওয়ার জন্য আমাদের সেরকমভাবে প্ল্যান করা হয়ে ওঠেনি। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি। মায়েরা ফিরলো একভাবে, আমি আর প্রসেনজিৎ ফিরে এসেছি। তখন বাজে এক্স্যাক্টলি 12টা। রাস্তাঘাট ফাঁকা থাকলেও আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। বাড়িতে গিয়ে ঢুকতেই দেখছি বাবা আর মা এসে হাজির। এগুলো তোমার ডিপার্টমেন্ট নয়। 2000 টাকা পেয়েছি আমি। মা, আমার মা দিয়েছে। উলু দা উলু দা উলু উলু উলু। আরে দুবার না না উলুটা উলুটা দিতে হবে। আরেকবার বিয়ের বলাতে বাবা এত এফর্ট দেয়নি। এফর্ট দিই। আরে ওটা দিয়ে ঢোকা দূর দেখ। হ্যাঁ। ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের ছবি তুলে দিয়ে সুন্দর দেখতে থাকো। সব থেকে সেই দিন রাত্রিটা মানে 12টা বেজে গেছিলো টেকনিক্যালি। ছিল রাকার কেক কাটিংটা বাকি, সেই জন্য ওই কেক কাটিংটা দিয়ে শেষ করলাম সেই দিনের রাত্রিরের মুহূর্তটা।
রাত্রিরে মালা বদল হলে পরের দিন আবার অর্চিতা এসে হাজির, যেহেতু ওদের নিরামিষ ছিল সেই জন্য একদম সিম্পল আয়োজন করেছি। আর কিন্তু ওর পাগলামিটা অ্যাজ ইউজুয়াল, এই সুন্দর দেখতে ফ্লাস্কগুলো এনেছি যেটা আমার সব থেকে পছন্দের, মানে ফুল ব্যাপারটাই আমার ভীষণ রকম পছন্দের। সাথে ছিল এত সুন্দর একটা কেক অ্যান্ড গিফট। তো দাদার সঙ্গে দেখা হয়নি, অর্চিতা চলে গেছিল বাড়িতে। প্রসেনজিৎ ফিরতে আমরা রাতের বেলা আবার পরের দিন, মানে টেকনিক্যালি আমরা অ্যানিভার্সারি পরের দিনকে সন্ধ্যাবেলা আমরা আবার কেক কাটিং করে নিয়েছি। মালা বদল দিয়ে হলো আজকে আমাদের অ্যানিভার্সারির দিন শেষ। আবার আসতে চলেছে সানডে ব্লগ। এই সানডে হতে চলেছে দারুণ একটা ধামাকেদার ব্লগ, দেখতে থাকো। আর ডু লাইক আর সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব।